কাছে জানাতে চাই তাদের সন্তানকে সরকার করে না। 2 নম্বর কথা, ভারত সরকার মুসলমানকে নিধন করে দেখতে যাচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমাতুল্লাহর মতো আমরা আরেকটি রংবাদ চাই। আমি বিষয়কে জিজ্ঞাস করতে চাই, ভারতের মুসলমানকে সরকার থেকে রক্ত দিতে হয়, তোমরা কি রক্ত থেকে দৃষ্টি রাখো? শেষ কথা, কাজেরা কাজের ঘোষণা করতে হবে। রাজনীতিকে কাজের ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে। তাদের কাজের ঘোষণা লাগে আমরা বাড়িতে ফিরে যেতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম নবীর ইজ্জত রক্ষার জন্য 2013 সালে মে মাসের 5 তারিখ ছাত্র দপ্তরে রক্ত হয়েছে। এখন কোরআনের বিধান রক্ষার জন্য আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় তারা রক্ত দিতে বলত। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল ইসলাম জুলানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রক্তের উপর দাঁড়িয়ে যে সংগঠনের পথ চলা 2010 সালে আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে নারী নীতিমালার বিরুদ্ধে হেফাজতে ইসলামের প্রথম কর্মসূচি ছিল। সেদিন আমির হেফাজতের গাড়ি বহরে গুলিবিদ্ধ হয়ে 40 জন আহত হয়েছিলেন। এরপর 13 সালে 5 মে আমরা রক্ত দিয়েছিলাম। আরেকবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা মুরব্বীদের কাছে কর্মসূচি আবারও 2013 সালে 5 মের মতো ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি চাই। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আজহারুল ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের সমাবেশে উপস্থিত মুজাহিদ ভাইয়েরা, ফিলিস্তিনের মধ্যে যেভাবে গণহত্যা চলছে, একের পর এক শহীদ হচ্ছে, এটা স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, পটভূমি শুরু হয়ে গেছে। যারা পৃথিবীর আলেম ওলামা মুফতিয়ানে কেরাম ফিলিস্তিনের জিহাদে অংশগ্রহণ করা ফরজে আইন ঘোষণা দিয়ে দিচ্ছে। আরেকটা হলো ভারতের হিন্দুত্ব বাদ যেভাবে মুসলমানদের নির্যাতন করছে,